কাঁঠাল কাটার আগে সরিষার তেল মেখেছে তো হাতে? ও মাখিনি তো, তাড়াতাড়ি সরিষার তেল, ওই যে সরিষার তেল এনে দিলাম, হাতে মেখে দাও, নয় আঠা হয়ে যাবে কিন্তু। এই ডান্তি কেমন এবার খাওয়া শুরু করো। ডান্তিটা দাদি কাটি দাও তো, বটিতে কেটে দাও। আমাদেরকে ধরলে কাটা যাচ্ছে নাকি? কাটা যায় না তো কি? বটি সমান জায়গা না বসায় এরকম জায়গা বসায়। কিরকম গান ছেড়ে দিয়েছ কাছে কব আসলে বন্ধুরা। হ্যাঁ না রেডি ওয়ান টু থ্রি। পিরিতি কাঁঠালের আটা লাগলে পরে সারে না। কি ওরা কাঁঠাল দিয়ে আঠা মারেছে বলে গান গাচ্ছে? দেখো কি আঠা কাঁঠালে, উরে বাবা বাবা। আসলে বন্ধুরা দেখতে দেখতে কাঁঠালের সিজন পার হয়ে গেল, অথচ কাঁঠাল রান্না করে খাওয়া হলো না। আজকে ভাবলাম কাঁঠাল রান্না করেই ছাড়বো। এই যে কাটতে যে আমার হিমশিম খাইয়ে যাচ্ছি। উরে বাবা, এই হাসে না তো, জোরে জোরে ঠেলা দাও, জোরে। কি যে জোর সে বলো, দেখি দিনি হয় কি না হয়। যা বটি তো খসে গেল। ই করে ফেলা, দুইটা ধরে চার দাও, খুলে কাঁঠাল খুলে যাবে। এই যে দেখি কাঁঠাল মিষ্টি হয়ে গেছে নাকি আগে দেখি না, এটা কেমন আছে। তো এই যে কাঁঠাল, এটা পানসো না মিষ্টি, একটু খেয়ে দেখি। খাও খাও, মিষ্টি হয়ে পানসো, গেছে একদম নাকি? পানসো। এই গাছের কাঁঠাল আসলে পাকলেও পানসই হয়, বুঝেছো? সেজন্য এই গাছের একদমই কাঁঠালটা রান্না করতে পানি, ভালো কলের হয়। পানি যেরকম এই কাঁঠালটা স্বাদ, কলের পানি যেরকম সেরকম একদম পানির মতো, পানি খাইতে যেরকম লাগে ঠিক সেরকম এই কাঁঠালটার স্বাদ। এই বটির গাছ থেকে আমি কি করি খসাবো না? বটি চুলার ভিতর দিয়ে থবো, দিয়ে দিলে হ্যাঁ চুলার ভিতর দিলে উঠে যাবে না আসা। বটি চুলার ভিতর। আর একবার একটু দাদি বটি বাড়ি মারি দাও দিনে। দেখেন এই দাও দিয়ে আইটে দিতে হচ্ছে বটি। কাঁঠাল এত শক্ত। কাঁঠালের স্বাদ অল্প গো, যা পড়ে গেল। কাঁঠাল কাটতে যেতে কাঁঠালে নোংরা বেড়াই ফেলাচ্ছে। ধুয়ে নেবো না কাঁঠাল আমি। এই তো বন্ধুরা আমার কাঁঠাল কুটা শেষ। এই যে কাঁঠাল কাটা শেষ। এই তো, আর এই যে আটি পিছলে ভূতের মতো পিছলে যাচ্ছে, আটি কুটতে পারছি না। তবে আটি না দিলে টেস্ট ভালো আসবে না, আটি তো দেয়াই লাগবে, যে কোনো ভাবেই হোক আটি আমার কাটতেই হবে। কি গো, সেই কাঁঠাল সে কাটছো কখন? এখনো কি রান্না করতে পারোনি? সন্ধ্যা লেগে গেল কথাই যে। বলে গাছে কাঁঠাল গোপে তেল, কিভাবে রান্না করব? গোসল মোসল করলাম, ছেলে সামলালাম, ওই যে কুটলাম, বাটা ঘষা করলাম, এই যে রান্না করব। রেডি, এখন তেল এই দেবো, তেলের কাঁঠালটা বোতলটা দাও। এই কাঁঠালটা কিন্তু মিষ্টি করছে সে দুপুরে, হ্যাঁ দুপুরে করছে কিন্তু হ্যাঁ রানতে না, তার। দুপুরে না, 3টার সময়। আচ্ছা যাই হোক, ওই ওই টাইমে কিন্তু রানতে রানতে দেখেন 6টা বেজে গেছে, হ্যাঁ, মাগরিবের আজানের সময়। কারণটা কি জানেন? কারণ হচ্ছে ছোট বাচ্চা, আর বাচ্চা ধরার লোক না থাকলে কিন্তু এরকমই হয়। কি প্যারায় আছি রে ভাই, খুব প্যারা। এই যে এখন সে কাঁঠাল রান্না শুরু করবে। এগুলো ধুয়ে পরিষ্কার করে রাখছে, এই যে কাঁচা মরিচ সঙ্গে এই যে বাটা বুটা সবই আছে। ইচ্ছা থাকলে উপায় নাই। কড়াইতে তেল মশলা, এটা গোশের মতো করে রান্না হয় তাই না? হ্যাঁ আসলে কাঁঠালটা হচ্ছে গোশ যেভাবে ভুনা করে রান্না করে ওইরকম ঠিক কাঁঠালটাও ভুনা করে রান্না করতে হয়। আসলে সব এলাকায় তো একরকম রান্না করে না, এই এলাকায় যেভাবে রান্না করে আমি সেভাবে রান্না করছি। আর আমার বন্ধুরাও দেখুক আমাদের এলাকায় কিভাবে এই কাঁঠালটা রান্না করে, আর সবার পছন্দ লাগলে আমার মতো করে রান্না করে খেতে পারে। ও, মশলা তো দিয়ে দিলে তাই না? হ্যাঁ এই মশলাটা চুলার উপরে দিয়ে দিচ্ছে। মশলাটা এখনো মশলা বাকি আছে, দেখো দেবো। এখনো মশলা বাকি, হ্যাঁ। হ্যাঁ
এই যে কাঁঠাল রান্না করছো সবার হুম। জন্য, তো রান্নাটা করতে কেমন লাগছে তোমার? রান্নাটা করতে মজাই লাগছে। আসলে ছোট বাচ্চাটা যদি একটু বুঝার মতো হতো তাহলে আর কোনো চিন্তাই থাকতো না, অনেকক্ষণ আগে রান্না হয়ে যেত। কথা কি যে ছোট বাচ্চাটার জন্য দেরি হয়েছে। কত প্রকার মশলা লাগে রান্না করতে দেখেন। মশলাটা মশলাই হচ্ছে কি রান্নাটার আসল টেস্ট, স্বাদ আনে। আচ্ছা, মশলাটা তো সাদা নেই, তুই মশলাতে আবার গ্যাস বেড়ে কেন? গ্যাস তো বাড়বেই, মশলা গ্যাসেরই জিনিস। মশলা ভুনা, ওহ ওয়াও, মশলাটা সুন্দর করে ভুনা হয়ে গেছে। এবার খুব সুন্দর সুগন্ধ বেরোচ্ছে মশলা দিয়ে। হ্যাঁ, আরো স্মেল বেরোবে। খুব সুন্দর স্মেল, ইংরেজিতে যেটা বলি স্মেল। আসলে আমরা গ্রামের মানুষ তো ভালো করে বলতে পারি না তো, কিছু মনে করবেন না আপনারা। হ্যাঁ, মশলাটা ভুনা শেষ হয়ে গেল। এই যে দেখতে পাচ্ছেন মশলাটা ভুনা শেষ। এখন এই কাঁঠালটা এই মশলার উপর মাখিয়ে নেবে। তো আপনারা চাইলে কিন্তু আমাদের মতো এরকম করে রান্না করে খেতে পারেন কাঁঠাল। আহ আমরা যেভাবে রান্না করছি আমাদের স্টাইলে, আমাদের নিজেদের মতো করে, এভাবে কিন্তু আপনারা ইচ্ছা করলে রান্না করে খেতে পারেন। আর ভিডিওটি ধরে ধরে দেখতে থাকেন, রান্নাটা কেমন হয় অবশ্যই সাথে থেকে দেখবেন। আমাদের কাঁঠাল রান্না প্রায় শেষের দিকে। এই ধোয়া উঠছে, ধোয়ার সঙ্গে একটা বাসনা পাওয়া যাচ্ছে, অনেক সুন্দর বাসনা পাওয়া যাচ্ছে। কাঁঠাল রান্না প্রায় শেষের দিকে, তাই না? না, এখন একটু দেরি আছে। একটু দেরি মানে তো প্রায় শেষের দিকে। কাঁঠালটা একটু গলা গলা হলে খাইতে খুব মজা লাগে। রান্না প্রায় শেষ। খুব মজাদার স্বাদের কাঁঠাল রান্না, হেভি সেন্ট হচ্ছে, বাসনা বেরোচ্ছে, মনে হয় খাইতে খুব সুন্দর হবে। এই বাটির ভিতরে একটু তুলে যাবে, আমি একটু দেখে দেখি। আচ্ছা, ওকে, ঠিক আছে। আহ তো আমি এখন এটা টেস্ট করব, রান্নাটা কেমন হয়েছে। দাও। কালার তো সেই দেখা যাচ্ছে, সেই মজা। খাইতেও মনে হয় অনেক মজা হবে। মোবাইলটা ধরো তুমি। হেভি বাসনা, খুব সুন্দর বাসনা, কিন্তু এটা এত পরিমাণ গরম, মানে এত গরম, এত গরম যে আসলে খাওয়ার মতো অবস্থা নেই। প্রচন্ড গরম। একটু ঝোল চেখে দেখি। দেখো ঝাল লবণ ঠিক আছে নাকি? ঝাল ঠিক আছে, একটু লবণ লাগবে। আচ্ছা, উম অনেক সুন্দর রান্না হয়েছে, একটু লবণ দিলে পারফেক্ট হবে। এই স্বাদ, মজা। পিরিতি কাঁঠালের আঠা, লাগলে পরে ছাড়ে না। সেই কাঁঠাল রান্না শেষ। এখন দেখি রান্নাটা নামাও তো, দেখি কেমন হয়েছে আচ্ছা, রান্নাটা। রান্না নামাচ্ছি। মজাদার স্বাদে কাঁঠাল রান্না। কালারটা তো অনেক সুন্দর হয়েছে, ভালোই দেখা যাচ্ছে। সেই মজাদার কাঁঠাল রান্না। এবছরে কাঁঠাল রান্না খাইছি, নিজের বাসায় রান্না খাইনি। অনেকে আমাদের বাসা থেকে কাঁঠাল নিয়ে গেছে, রান্না করেছে দিয়ে গেছে, সেটা খাইছি। আমাদের অনেকগুলো কাঁঠাল গাছ আছে। মানে বউয়ের হাতের রান্না খাইনি এখনো, তাই তো? বউর হাতের কাঁঠাল রান্না এবছর এই প্রথম। ওয়াও। তো আমাদের এই যে কাঁঠাল রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা ভিডিও কমেন্ট মাধ্যমে জানাবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।